আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমের একেবারে প্রথম সূরা সূরা বাকারা। আপনারা বলবেন সূরা ফাতিহা প্রথম সূরা, সূরা ফাতিহা প্রথম, ঠিক আছে, তবে এটাকে ধরা হয় কোরআনুল কারীমের ভূমিকা। তাহলে ফাতিহার পরে প্রথম আলোচনা যেখান দিয়া শুরু তার নাম হলো বাকারা, ঠিক না? বাকারা দিয়ে আল্লাহ পাক কথা শুরু করলেন, নাস দিয়ে আল্লাহ পাক শেষ করলেন। শেষ সূরার নাম নাস। কি নাম? এগুলা মাহফিলে আমরা শিখবো। তাহলে একেবারে প্রথম সূরা হলো ফাতিহা, এটা কোরআনের ভূমিকা। তারপরে 2 নাম্বার যেখান থেকে আলোচনা শুরু সেটা হচ্ছে বাকারা। আর শেষ সূরার নাম নাস, মানে মানুষ। নাস মানে মানুষ। আল্লাহ তাআলা যেখান দিয়া কোরআনের কথা শুরু করলেন, আলোচনা শুরু করলেন বাকারা দিয়া, গাবি দিয়া, আর শেষ করলেন নাস তথা মানুষ দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝায় এই দুনিয়ার যে মানুষগুলো কোরআন মানে না তারা এখনো মানুষ হতে পারে নাই। যারা কোরআনুল কারীমটা শুরু থেকে শেষ পর্যন্ত মেনেছে এরাই হয়ে যায় প্রকৃত মানুষ। আপনি আপনারা মানুষ মনে করলেই হবে না। 2টা হাত 2টা পা থাকলেই মানুষ হয় না। 2টা হাত 2টা পা, মাথা কান চোখ থাকলেই দামি হয়ে যায় না। আপনার মতো হাত পা চোখ কান অনেক জন্তু জানোয়ারেরও আছে, কিন্তু আপনি ওদের থেকে আলাদা কেন? আপনার মর্যাদা বেশি কেন? এটা অনেক মানুষও বুঝে না। তার মর্যাদা কত সে নিজে বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তৈরি করেছেন। তৈরি করবার আগে যে মিটিংটা করেছেন ফেরেশতাদেরকে নিয়ে, ওই ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে মানুষ পাঠাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলছে আপনি তাড়াতাড়ি মানুষ বানান, এটা বলছে নাকি? না, ফেরেশতারা বরং একটু বাদ সাধলো। রব্বুল আলামিন, আমরা তো তোমার গোলামি করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তাসবিহ তাহলিল পড়ি, কেন তুমি মানুষ বানাইবা? বরং এরা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি, যারা কখনো মিথ্যা কথা বলে না, যারা কখনো হারাম খায় না, যারা কখনো ধোঁকা দেয় না, যারা কখনো কোনো অন্যায় কাজ করে না, আল্লাহ পাকের অবাধ্য হয় না। ওই ফেরেশতারা আল্লাহ পাকের প্রিয় কিনা? প্রিয় মানুষ যখন কোনো কাজে বাদ সাধে, এর পরেও যদি ওই লোকটা কাজটা করে তাহলে বুঝতে হবে কাজটা বড় দামি। আমাদের সমাজের একটা প্রচলিত উদাহরণ দেই, শুনতে একটুখানি খারাপ। ছেলেরা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে। এখন এক সময় আইসা বাবারে বলল, বাবা আমি মাইয়া ওইটারে বিয়া করবো। বাবা কয়, বাবে বলতেছে সাবধান বাজান, ওর 14 গোষ্ঠী খারাপ, ওরা মানুষ ভালো না, এই সংসারে বিয়ে করে ভালো করতে পারবি না। কিন্তু একদিন রাত্রিবেলায় ছেলে ওই মাইয়ার নিয়ে হাজির। এরকম ঘটনা আসেনি আপনাদের এলাকায়? আছে? এটা চট্টগ্রাম পড়ছে না ফেনী পড়ছে? এটা ফেনী পড়ছে, মানে বর্ডার। আচ্ছা, এখন এই ফেনী চট্টগ্রামে আছে না এগুলো? বাবা মায়ের বাধার পরেও যেই ছেলে কামটা করে, বুঝতে হবে মেয়ের প্রতি দুর্বলতা অনেক বেশি। কাজটা বৈধ নয়, এটা আমি হালাল বলছি না, বোঝা যায় দুর্বলতা একটু বেশি, ঠিক কি না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, তোমরা কি বলো আমি মানুষ বানাইতে চাই? ফেরেশতারা কয়, আল্লাহ বানায়েন না, বানানোর দরকার নাই, ওরা কিলাকিলি করবে, ওরা ওখানে গিয়া দল বানাবে, মারামারি করবে, বিরানি নিয়ে কামড়া কামড়ি করবে। করেনি? করে না? ওরা গরু চুরি কইরা বিরানি খাবে, দলের কর্মীদেরকে খাওয়াবে। আল্লাহর ফেরেশতারা বাধা দিল, আর ফেরেশতারা বলল, আমরা তো নিজেরাই এগুলা করি, তাসবিহ তাহলিল, আমরা তোমার প্রশংসা এগুলা তো আমরা করি, তুমি আবার মানুষ বানাইবা কেন? আল্লাহ কয় না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। তাইলে আল্লাহ আমাদেরকে বানাইছে ফেরেশতার বাধা দেওয়ার পরেও। উদাহরণ কেন দিছি বুঝেন? ফেরেশতার বাধার পরেও আল্লাহ মানুষ বানাইছে, এর দ্বারা বোঝা যায় মানুষের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা বেশি না কম? যেটা বাধার পরে করছে, বাধার পরে করার মানে হলো মানুষের প্রতি টান বেশি, ফেরেশতার চাইতে মহাব্বত বেশি। শুধু তাই না, আল্লাহ তাআলা বানাইলেন তো বানাইলেন, কিরকম বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝেন আহসান ও ইসমে তাফজিলের সিগা ব্যাকরণগত দিক থেকে ইসমে তাফজিল মানে সর্বোত্তম। আল্লাহ বলে সবার চাইতে সুন্দর, কোটি কোটি প্রাণীকুলের মাঝে সবচাইতে সুন্দর সৃষ্টি হলো মানুষ। এর চাইতে সুন্দর আল্লাহ পাক আর কিচ্ছু বানায় নাই। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তাআলা বলেন শুধু আমি তাকে বানাই নাই, আমি তাকে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলেন আমি আমার মনের মাধুরী মিশিয়ে বানাইছি এবং তাকে ভারসাম্যপূর্ণ করেছি। তাতেই ক্ষান্ত হয় না আল্লাহ তাআলা। আল্লাহ আরো বলতেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই বনি আদমকে আল্লাহ নিজে সম্মানিত করেছি। আমি আল্লাহ নিজে মানুষকে সম্মান করি। সুবহানাল্লাহ বলেন। এত এত মর্যাদা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যাদের কলব আছে, কলব দিয়া ভাবে না, বিবেক খরচ করে না। সমাজের কিছু মানুষ এমন আছে, হ্যাঁ হ্যাঁ করে খালি, ওরা যেমন আমিও তেমন, ম্যাক্স যেদিকে সাথী সেদিকে, এমন লোক সমাজে আছে না নাই? আমি ভোট নষ্ট করতে চাই না, জনগণ যেদিকে আমিও সেদিকে। কোন নবী, একজন নবী আল্লাহ পাকের কি এমন ছিল যারা জনগণ যেদিকে নবীও সেদিকে, এরকম কোন নবী ছিল? বরং প্রতিটা নবী ছিল সমাজের স্রোতের বিপরীতে। গোটা সমাজ একদিকে, নবী একা একদিকে, সত্য একদিকে, কোটি কোটি মানুষ আরেকদিকে। মুসলমান যদি আমরা হয়ে থাকি, একাই সত্যের পক্ষে থাকবো, গোটা দেশবাসী আমার বিরুদ্ধে, তাতে আমার কি? এটাই মুমিনের পরিচয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান বনি আদমকে দেওয়ার পরে এবার বলে যাদের বিবেকটা তারা ব্যবহার করে না, যাদের কান দিয়া সত্যটা শোনার পরে সত্য সাক্ষী দিতে পারে না, মিথ্যা সাক্ষী দেয়, যাদের চোখ দিয়া দেখেছে সত্য, মিথ্যা সাক্ষী দিয়েছে, চোখ ব্যবহার করে না, কান ব্যবহার করে না, বিবেক ব্যবহার করে না। আল্লাহ কয় এত সম্মান দেওয়ার পরে এদেরকে আমি এখন বলছি উলাইকা কাল আনআম, এরা জানোয়ার তুল্য। বাল হুম আদাল, জানোয়ার অনেক ভালো, কারণ জানোয়ারের মতো যদি আমি বলি তাহলে কুকুরও তো রাগ করবে, শুকুর রাগ করবে। শুকুর বলবে আল্লাহ তুমি তো আমাদের বানাইছো শুকর, আমারে তো কুত্তা তুমি বানাইছো, আমার লগে ওরে মিলাইলা কেন? আমি তো তোমার গোলামি করি, ওই মানুষ তো তোমার গোলামি করে না, আমি কুত্তা তার চেয়ে ভালো। আল্লাহ কয় বাল হুম আদাল, ও দুনিয়ার কুকুরের দল, শোন তোদেরকে খুশি করে দিলাম, তোরা আমার কাছে ওই মানুষের চাইতেও ভালো। যেই মানুষগুলা বিবেক ব্যবহার করে না, ওরা তোদের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ। এজন্য যারা বিবেক ব্যবহার করে না, চোখ দিয়া দেখে ওই সত্য স্বীকার করতে পারে না, কান দিয়া সত্য শোনার পরে স্বীকার করতে পারে না, আল্লাহর খাতায় ওরা মানুষ না। আর ওই বিবেক ব্যবহার করা শিখবেন কোথায়? সেটা শিখবেন আল্লাহর কোরআন থেকে। কারণ কোরআনুল কারীম মানুষদেরকে প্রকৃত মানুষ বানায়, যারা কোরআন মানে না তারা প্রকৃত মানুষ না। আমেরিকা আমাদেরকে কত সুন্দর সুন্দর সবক দেয়, ভারত আমাদেরকে কত সুন্দর সবক দেয়, আমেরিকা আমাদেরকে নারী নেতৃত্ব শিখায়, ঠিক কিনা? কিন্তু এই যে কয়দিন আগে নির্বাচন গেল, ওরা কি নারীরে বানাইছে নেত্রী? ওরা নিজেরা নারীরে নেত্রী বানায় না, আমরা শিখায়। তার মানে হইল ওরা বুঝে ওই নারী নেতৃত্ব যেখানে, খোদার গজব সেখানে, তোরা গজব লইয়া মর, আমরা পুরুষ লইয়া আসি। ওরা নিজেরা পুরুষ লইয়া আছে আর আমাদেরকে খালাম্মা দুইটারে ধরাইয়া দিছে গত 30 বছর 40 বছর, ঠিক কিনা? আর এই জাতীয় পুরুষ চিনে না, এই জাতি এই দুইটারে পাইছে পুরুষ। বাংলাদেশে পুরুষ থাকলে দুইজন আছে, একটা শেখ হাসিনা, একটা খালেদা জিয়া, আর আপনারা সবাই মহিলা, ঠিক নি আমার মুসলমান ভাইয়েরা? তবে হ্যাঁ, এদেশের মানুষ এখন পরিবর্তন হতে শিখেছে, পরিবর্তন হওয়া শুরু করেছে। এদেশের জনগণ, বিশেষ করে জেনজি, ওরা টের পেয়েছে ওই স্বাধীনতার যুদ্ধের ইতিহাস, ওই মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে ভুয়া ইতিহাস শেখানো হয়েছে। সাংবাদিক ইলিয়াস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে এই ত্যাগ, এই তিতিক্ষা, এই শহীদ, এই দর্শন, এই সব কিছু পাশের দেশের স্বার্থে হয়েছে, আমার বাংলাদেশের স্বার্থে হয় নাই। রাগ করছেন নাকি আপনারা? আসমানের উপরের আর মাটির তলের ওয়াজ শুনলে মজা লাগে কেমন? আমার দোয়ানে এরকম নরম সরম ওয়াজ নাই,
চোখ বন্ধ করে খালি চোখের পানি ছেড়ে ওয়াজ করবেন আর জনগণকে খুশি করবেন, আর জমিনের মধ্যে চলবে জুলুম, নির্যাতন, অত্যাচার, লুটতরাজ, রাহাজানি। এটা নবীর আওয়াজ নয়। প্রত্যেক নবীর অ্যাকশন ছিল অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে। জমিনে যেখানে অপরাধ চলবে সেখানে নবীর অ্যাকশন চলবে। এটাই হচ্ছে নবীওয়ালা কাজ। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক সূরা বাকারা দিয়া কোরআন শরীফ শুরু করলেন আর নাচ দিয়া শেষ করলেন। আল্লাহ পাক বোঝায়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এখনো মানুষ হইতে পারো নাই। যদি মানুষ হইতে হয় তাহলে তোমাদেরকে কোরআনওয়ালা হতে হবে। কোরআন ছাড়া মানুষ হওয়া যায় না। এজন্য দেখছেন নি পাশের দেশের মায়ানমারের লোকেরা কি সুন্দর সবক দেয়, জীব হত্যা মহাপাপ, অথচ কত হাজার মুসলমান হত্যা করছে। ওদের স্লোগানের খবর কি? কথা বুঝতে পেরেছেন? জীব হত্যা মহাপাপ, এরা মুসলমানরা জীব মনে করে না। এই কারণেই ওরা মূলত আমাদের মুসলমানদেরকে খুন করার জন্য কোনো দ্বিধাবোধ করে না, চিন্তা করে না। পৃথিবীর ইতিহাসে আর কোন দেশে এরকম নৃশংস খুন হয়েছে বলে আমার তো মনে হয় না। ইসরায়েল, আমেরিকা মানবতার সবক দেয়। ওরা আফগানিস্তানে আমার মুসলমান ভাইদেরকে কিভাবে খুন করেছে সেটা কি আমাদের মনে নাই? ইরাকে কিভাবে খুন করেছে আমাদের কি মনে নাই? মানবতা কোথায়? আমাদের মানবতার সবক দেয়। আসলে ওরা গোটা দুনিয়াতে মানবতার নামে দানবতা চালাচ্ছে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মুসলমানরা যেভাবে 24 সালে নতুন করে স্বাধীন হয়েছে, এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদেরকে আমরা চারপাশে দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস এই তরুণ জওয়ানরা যেভাবে এগিয়েছে জীবন দেওয়ার জন্য, মুরব্বীরা পাশে থাকলে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে এদেশের স্বাধীনতা, এদেশের ইসলাম ওই জালেমরা কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? কেমন না ডরাইছেন? ওয়াজ শুনে ডরাইছেন নি? আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করো, আমিন। এখন এই সূরা বাকারার 177 নম্বর আয়াত। কত নম্বর? ঘুমাইছেন কে কে? দেখি হাত তোলেন। এত ঘুমাই? আরে আপনি হাত তুলছেন কেমনে? ঘুমাইলে এ হাত তুলছে চাচা, আপনি হাত তুলছেন কেমনে? ঘুমাইলে? ঘুমাইলে তো ঘুমাইছেনি আপনি। আচ্ছা, যাই হোক, 177 নম্বর আয়াত। কত নম্বর? 177। সূরা বাকারায় আয়াত আছে কয়টা? কে বলতে পারে? নাকি 288? প্যাস লাগাইন না কিন্তু। আবার এক হুজুর জাকির নাকের বুল ধরতে গিয়ে আবার কয় 288, পাবলিক কয় 288 নাম্বার হুজুর। এজন্য মানুষকে ঠকাইতে গেলে আল্লাহ পাক তারে ঠকায়া দেয়, ঠিক কিনা? মানুষকে ভেঙায়েন না, মানুষকে ঠকায়েন না। কারোর কালো নিয়ে টিটকারি করবেন না, কারোর খাটো নিয়ে টিটকারি করবেন না, কারোর চোখ টেরা নিয়ে টিটকারি করবেন না। এটা আমাদের মা বোনদের ভিতরে এই স্বভাবটা আছে, একটু বেশি আছে আর কি মা বোনদের ভিতরে। মায়েরা বোনেরা যারা কথাগুলা শুনছেন, এটা করবেন না। আপনার সৌন্দর্যের জন্য আপনার কোনো ক্রেডিট আছে? এই ক্রেডিট কার? আল্লাহর। আপনার কি ক্রেডিট? আপনি যে অনেক উঁচা লম্বা আছেন, এটার জন্য আপনার কি ক্রেডিট? আপনার কোনো ক্রেডিট নাই, আল্লাহর। আল্লাহ যা আপনাকে দুইটা চোখ সুন্দর দিয়েছে, আরেকজন তো বিলাই মার্কা চোখ দিছে। আছেন আমাদের এই যে একটু ফ্যাকাশে চোখ, এটারে বিলাই মার্কা চোখ বলে আমাদের দেশে। এখন আরেকজনের বিলাই চোখ দিছে, আপনারা হরিণের মতো চোখ দিছে। এটার জন্য আপনার কি ক্রেডিট আছে? কিচ্ছু নাই, সব টাকার। আল্লাহ তাআলা মাঝে মাঝে চোখ ছাড়া মানুষ বানাইছে না? ডানে পায়ে চোখ ছাড়া লোক আছে না? দুনিয়াতে চোখ ছাড়া আসছে, পাও ছাড়া লোক দুনিয়াতে আসছে না? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই চোখ ছাড়া, পাও ছাড়া, কান ছাড়া এই সবগুলা লোক এক একটা আল্লাহ পাকের আয়াত। আয়াত মানে কোরআন শরীফের আয়াত বুঝাই নাই। আয়াত মানে নিদর্শন, আয়াত মানে সাইন। আল্লাহ তাআলা বুঝায়, ও দুনিয়ার বাঙালিরা, দুনিয়ার মুসলমানেরা, তোমরা তার দিকে তাকায় সাবধান হও। চোখ কারে দেখাও? লাল চোখ দেখাও হুজুর রে। তোমার এই চোখ ছাড়া আমি দুনিয়ায় পাঠাইতে পারতাম, আবার চোখ দিয়েছি। কত মানুষকে চোখ দেওয়ার পরেও তো চোখ কেড়ে নেই। তোমারে চোখ দিছি, তুমি হ্যাডম দেখাও। ওই চোখ লইয়া হ্যাডম দেখায়ও না। আমি আল্লাহ চাইলে এখনো নিতে পারি। চোখ নিয়ে এসেছে ফেনীর একজন লোক, নাম বললে আপনারা চিনে যাবেন, ফেমাস লোক, কিন্তু চোখ ছিল, এখন চোখ নাই। ফেনীর আর নাম বলবো, আমি চিনি, আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক, খুব আল্লাহওয়ালা মানুষ। চোখ ছিল, এখন চোখ নাই। তাহলে আপনারা আমরা যারা হুজুর দেখলে জলে, হুজুরের খালি চোখ পাক দে, হুজুর আর নরম তো। ওই সৈরাচারও হুজুরের দমকাইছে, এখন সৈরাচারের পরে আরো বৈরাগী যারা আছে ওরাও দেয় হুজুরের দমকায়। এখন পাশের চেয়ারে বসে হ্যাঁ হুজুর, হুজুরের নরম পাইছে। কথা বুঝতে পারছেন নি? এই চোখ তুললে নিতে আপনার কি আল্লাহর কি অসুবিধা আসেনি? আল্লাহ এত বড় স্বৈরাচার যারা কইছে 41 সালের আগে নামবো না, ওদেরকে সরাইছে পোলাপানে মাত্র 45 মিনিটে। কথা বুঝেন নাই?
ওদেরকে সরাইতে ভোলাফানের 45 মিনিট রাখছে। এত বড় স্বৈরাচার, এর দ্বারা বোঝা যায় এর বাহিরে কেউ স্বৈরাচার হইলে ভোলাফানে 30 মিনিটও নিবে না। কথা বুঝছেননি? এই জন্য কেউ স্বৈরাচার হওয়ার চিন্তা করিয়েন না, দিনের সাথে থাকেন, নরম হন, জনসেবক হইবেন, নেতা হইবেন, খেদমতের প্রতিযোগিতায় লেগে যান। আমি কত বেশি খেদমত করতে পারি, সে আমার চেয়ে বেশি খেদমত করবে, ও আমার চেয়ে বেশি খেদমত করবে। এবার জনগণ মূল্যায়ন করবে কারে দিয়ে আমার উপকার হবে, কারে মেম্বার বানানো লাগে। আপনি লাল চক্ষু দেখায় লাভ নাই, অস্ত্র দেখায় লাভ নাই, এগুলো আমাদের দেখা শেষ। কথা বুঝতে পারছেন? এর জন্য জনসেবক হবেন তো জনগণের খেদমত হন, জনসেবক হবেন অমর থেকে শিক্ষা গ্রহণ করেন। আটার বস্তা মাথায় লন, খাবারের বস্তা মাথায় লন, জনগণের কাছে পৌঁছে দেন। আপনারা অপরাধ করে এরপরে আলেমদের ধমকাইয়া কেউ ক্ষমতায় চলে যাবেন আর গেলেও টিকতে পারবেন, এটা মনে করবার কোনো সুযোগ। যাদের সাথে আলেমের সম্পর্ক নাই তাদের সাথে আল্লাহ নাই, মনে রাখবেন। আলেমদেরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই, এটা আমি বলছি না। এই আলেমদেরকে সম্মান করার অর্থ হলো নবীকে সম্মান করা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে আর আলেমরা হচ্ছে নবীর রিপ্রেজেন্টেটিভ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা চিঠি নিয়ে এখানে হাজির হলো কেউ, যে প্রধানমন্ত্রী আজকের মাহফিলে আসার কথা ছিল, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসার কথা ছিল, উনি আসতে পারে নাই, আমাকে প্রতিনিধি করেছে, তার পক্ষ থেকে আমি একটা চিঠি পড়ে শোনাচ্ছি, ওনার ঘোষণাগুলো আমি আপনাদের দিলাম। তাইলে এই লোককে সম্মান করার মানে হলো প্রধান উপদেষ্টাকে কিংবা প্রধানমন্ত্রীকে সম্মান করা, ঠিক কিনা? কারণ সে প্রধান উপদেষ্টার কথা বলছে। অতএব আলেম ওলামাকে সম্মান করা মানে নবীকে সম্মান করা। আপনি 2 টাকার রাজনীতির জন্য, ক্ষমতার জন্য আলেমদের বিদ্বেষী হয়েন না প্রিয় ভাই। পায়ে ধরে বলি, কপালে চুমু দিয়া বলি, শত্রুতার জন্য কথাগুলা বলছি না। এই 2 আনার রাজনীতি দিয়ে কি করবেন? আপনার পরকাল তো বরবাদ হয়ে যাচ্ছে। আজকের মাহফিল থেকে শুরুতেই একটা কথা বলছি, একটা মেসেজ নিয়ে বাড়ি যান। এই দুনিয়ার টাকা পয়সা, সম্মান, চার, নেতৃত্ব, এগুলা যেন আপনার পরকাল নষ্ট না করে, এটা আগে খেয়াল রাখবেন। যেই কাজে আমার পরকাল নষ্ট হয় আমি ওইটাতে নাই। রাজি আছেন? রাজি আছেন? পরকাল নষ্ট করে দুনিয়া লাভ করতে চাই না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইরা, আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আমরা কিছু কাজকে খুব নেকের কাজ মনে করি আর কিছু কাজকে গুনার কাজ মনে করি। আসলে কোনটা নেকের কাজ, কোনটা গুনার কাজ, সেটার তালিকা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ আমার তালিকা দিবে কোনটা নেক কাজ, কোনটা বদ কাজ। কিন্তু আমরা ধরে নিয়েছি কিছু কাজকে নেক কাজ, আমরা ধরে নিয়েছি কিছু কাজকে বদ কাজ। আসলে আমাদের ধরে নেওয়া সঠিক নয়। আল্লাহ সেই কথা এই আয়াতের মধ্যে বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমের দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো পুণ্য নাই, কোনো সওয়াব নাই, কোনো কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পূর্ব পশ্চিম শব্দটা রূপক অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে চায়, ও বান্দারা, কেবলমাত্র 2টা সেজদা দিলা এটার নামই সওয়াবের কাজ নয়, কেবল রোজা রাখলা, উপাস থাকলা এটার নামই সওয়াব নয়। আবার তোমরা কতদিন পূর্ব দিকে দৌড়াইছো শান্তির জন্য, কতদিন শান্তির জন্য পশ্চিম দিকে দৌড়াইছো, কতদিন ডানে কতদিন বায়ে তোমরা দৌড়াইছো। তোমাদের এই রাস্তাগুলো সঠিক নয়। তোমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত, সমাজে প্রতিষ্ঠিত আগের যে নীতি রীতিগুলা ছিল, এই আয়াতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাকে ডিসমিস করে দিলাম, সবগুলাকে আমি আল্লাহ ডিসকার্ড করে দিলাম। আল্লাহ বলে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মাথা ঠেকায়া লাভ নাই। নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। পূর্ব নয়, পশ্চিম নয়, বেস্ট হলো কেবলমাত্র ইসলাম। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও মক্কার মজলুম মানুষগুলো আল্লাহর কাছে আর্তনাদ করত, আল্লাহ আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। এই সুদখোরেরা আমাদের উপরে সুদের ব্যবসা চাপাইয়া দিয়ে আমাদেরকে ফকির বানায়া ফেলাইছে। আমাদের বাংলাদেশেও আছে না নাই? এনজিও সংস্থাগুলো গরিবের উপরে এমন অত্যাচার চালায়, এই গরিবরা দিন দিন গরিব হয়, ধনীরা দিন দিন আরো ধনী হয়, ঠিক কিনা?
আমাদের বাংলাদেশ গরিব দেশ আমরা বলি, কিন্তু বাংলাদেশে এমন ধনী আছে যেই ধনী অন্য দেশেও খুঁজে পাওয়া যায় না। তার মানে ধনীরা দিন দিন ধনী হয়, গরিবরা দিন দিন গরিব হয়। এটার কারণ হলো একটা, সেটা হলো এই দেশে ইসলাম নাই। মক্কার কাফেররা, মজলুম গরিবেরা আল্লাহর কাছে তখন আর্তনাদ করতো, আল্লাহ আমাদের বাঁচাও। কারণ ইসলাম আসার পূর্বেও অনেক মানুষ ছিল যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনতো, ইসলাম বুঝতো না, কিন্তু তারাও কাবা শরীফ তাওয়াফ করতো, জামা কাপড় খুইলা ল্যাংটা হইয়া কাবা শরীফ তাওয়াফ করতো। তার মানে তারা হজ করতো জামা কাপড় খুইলা। কথা বুঝেন? তাদের মধ্যে একটা শ্রেণী আল্লাহকে মানতো, আল্লাহকে বিশ্বাস করতো। মুসলমান ভাইয়েরা, মক্কার মাজলুম মানুষগুলার আর্তনাদ দেখে আল্লাহর নবী একটা সংগঠন করলেন, হিলফুল ফুজুল। এই মক্কার সুদখোরগুলোকে দাওয়াত দিয়ে তাদের সুদের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করলেন, মদের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করলেন। মাদক সমাজ দ্বারে শেষ করে দিছে। এখন আমাদের সমাজে অমাদক আছে নাকি নাই? এই যে অন্যায় অপরাধগুলাতে গরিবগুলা নির্যাতিত, শাসনের নামে শোষণ, এই শোষণ আমাদের বাংলাদেশে আছে না নাই? এই যে অপরাধগুলা চলছে, মানুষগুলা মুক্তির জন্য আবু জাহেলের কাছে যায়, অমকের কাছে যায়, তমকের কাছে যায়, যার কাছে যায় হেতে তো আরো বড় জালেম। ঠিক তেমনি ভাবে বাংলার মানুষ মুক্তি চায়। ওই যে শেখ মুজিব বলছে বাংলার মানুষ আজ মুক্তি চায়। বাংলার মানুষ কি আসলে মুক্তি পাইছে? মুক্তি পাইছে? এই 54 বছরে দ্রব্যমূল্যের দাম কমেছে না বেড়েছে? 54 বছরে বাংলাদেশে সন্ত্রাসী বাড়ছে না কমছে? চাঁদাবাজ বাড়ছে না কমছে? এই 54 বছরে মুরব্বীরা জবাব দেন, বাংলাদেশের দর্শন, রাহাজানি, দুর্নীতি, অপরাধ, অসামাজিক কার্যকলাপ এগুলা কি বাড়ছে না কমছে? বাড়ছেনি। তো বাংলার মানুষ মুক্তি পাইল কই? মুক্তির জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলার মানুষ মুক্তি পাইল কই? এবার আওয়ামী লীগ এসে হঠাৎ করে বলে আমরা সোনার বাংলা গড়তে চাই। ওয়ালে ওয়ালে লিখছে সোনার বাংলা গড়তে হলে গড়তে হবে সোনার মানুষ। স্লোগান দেখলে মনে হয় কি সুন্দর স্লোগান, মনে হয় যেন নেতা জান্নাত থেকে পালাই আইছে। কথা বুঝেন নাই? জনগণ এবার যাইয়া ওদেরকে ভোট দিয়া দিল। এবার ওরা দেশের 12টা 14টা 15টা বাজাইলো। এবার 5 বছর পরে আরেক দলাইয়া কয় না আমরা আপনাদেরকে ভালো রাখবো। এবার জনগণ তাদের কাছে যায়, এরা বাজাইছে 15টা, এরা বাজাইছে 16টা। কথা বুঝেননি? আবার 5 বছর পরে জনগণ এবার এদের কাছে যায়, ঘুরে ফিরে ডানে আর বাঁয়ে। আমার দাদা একটা গল্প কইছে, গল্পটা শুনবেন নি? ঘুমাইছেন কেডা? কেউ ঘুমান নাই? ঠিক আছে, টাটকা শ্রোতা আমি দেখতেছি, চোখ সব খারাপ, মাশাআল্লাহ। তো দাদা গল্প করতো যে আগে তো একটা সময় মানুষ এরকম বছর লাগাতার কাজে মানুষের বাড়ি বাড়ি কাজ করত, অভাব ছিল বেশি। তো আমরাও ছোটকালে দেখেছি আমাদের বাড়িতে কাজ করতো অনেকে। তো এই ক্ষেত্রে এক লোক খাবার দাবার ভালো পায় না, তো গল্প করতেছে, দাদা আমি যেখানে খাই, যাদের ওখানে কাজ করি, ওরা আমারে ভালো খাওয়ায় না, ওরা ওই বেয়ানে খাওয়ায় আর ওই বিয়ালে খাওয়ায়, সাইরে লিপটাম দিছে। কথা বুঝেন নাই? মানে কথাটা এমনি কইছি আর কি, লম্বা করে। এবার যার কাছে গল্প করে মানে দুঃখ করে বলল, এখন ওই দাদা বলতেছে আর তুই আমার বাড়িতে কামে চলে আয়। তো আইলে কি করবেন? আমি তোরে ব্যানবিয়াল খাওয়াম। আগেরটা কইছে সাইরে লিপটাম দিয়া, আর হাতে কইছে টান ছাড়া তাড়াতাড়ি। কথা তো আগেরটাই নাকি কথা, কিন্তু তাড়াতাড়ি শূন্য হাতে খুব খুশি হয়ে গেছে, মনে করছে অনেক বেশি খাওয়াইবো, তাড়াতাড়ি আইছে। আসার পরে দেই খানা আগেরটাই, শুধু একটা লম্বা টান দিছে, আর একটা লম্বা টান দেয় নাই। এখন বাংলার মানুষ এক খালার কাছে গেছে, কয় না খালার চেহারা বালা, এই খালা ভালো রাখবে। এবার দেখে যে সাদাবাজি ঠিকই আছে, চর দখল ঠিকই আছে, অপরাধ ঠিকই আছে, আরেক খালা কয় আমি ভালো রাখবো। এবার বাংলার মানুষ সেদিকে গেছে। আল্লাহ ওই কথা কোরআন শরীফে কইতেছে, লাইসাল বিররাং তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবে। ও বাংলার মানুষ, পূর্বে পশ্চিমে মাথা ঢুকাইও না, পূর্ব পশ্চিম তোমাদের শান্তি দিবে না। ইসলামের কাছে আসো, ইসলামের কাছে আসো। ইসলাম ছাড়া কেউ মানবতার কথা বলে না। পৃথিবীর প্রতিটা ধর্ম, প্রতিটা গোষ্ঠী, প্রতিটা এনজিও সংস্থা, প্রতিটা ব্যক্তি, প্রতিটা সংস্থা সবাই কোনো না কোনো স্বার্থে দৌড়ায়, একমাত্র ইসলাম সবার স্বার্থের কথা বলে। ইসলাম ছাড়া কেউ মানবতার কথা বলে না। যতই বলেন মানবতার নামে গোটা দুনিয়াতে আজকে দানবতা চলছে, ইসলাম একমাত্র প্রকৃত অর্থে মানবতার কথা বলে।
এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বাংলার মুসলমান, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে দৌড়াইও না, ওই পূর্ব পশ্চিম তোমাদের বাংলাদেশকে সুন্দর করে দেবে না। আবার কেবলমাত্র আল্লাহ তাআলা এটা বুঝালেন, শুধুমাত্র ওইটা নয়, আল্লাহ তাআলা বুঝালেন কেবলমাত্র 2-4টা সেজদা দেওয়ার নাম ইবাদত নয়, কেবলমাত্র নামাজ রোজার নাম ইবাদত নয়। ইবাদত কোনটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিখাচ্ছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তোমাদের এই জনপদকে সুখী জনপদ যদি তোমরা বানাতে চাও, 1 নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। ঈমানের আলোকে এই জনপদকে তৈরি করো। এটা হলো 1 নাম্বার নেক আমল, এটা হলো জনপদ ভালো করার 1 নাম্বার ঔষধ। যার ভিতরে ঈমান আছে ওই ব্যক্তি কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। ঈমান এমন এক আধ্যাত্মিক অস্ত্রের নাম, এই অস্ত্র মানুষকে এমন ভাবে ভালো করে আর কোন অস্ত্র মানুষকে সেভাবে পাহারা দেয় না। রাতের অন্ধকারে রাত 12টা বাজে ঈমান আপনাকে পাহারা দিবে, সেখানে আপনার পুলিশ থাকবে না। রাত 1টা বাজে আপনাকে দুর্নীতি দমন কমিশন পাহারা দেবে না, ওই সময় ঈমান আপনাকে পাহারা দিবে। যেখানে পৃথিবীর কোনো মানুষ নাই, যেখানে কোনো পাহারাদার নাই, ওই জায়গায় ঈমান আপনাকে পাহারা দিবে। এজন্য ব্যক্তি যদি ভালো করতে হয়, সমাজ যদি ভালো করতে হয়, রাষ্ট্র যদি ভালো করতে হয়, 1 নাম্বার পাহারাদারের নাম হলো ঈমান। ঈমানের আলোকে যদি সমাজ তৈরি করা যায়, ওই সমাজ হবে সুখের সমাজ, ওই সমাজ হবে নিরাপত্তার সমাজ। ঈমান শব্দটার মূল হলো আলিফ মিম নুন, আমনুন, মানে হচ্ছে নিরাপত্তা। ঈমান আনলেই নিরাপদ, ঈমান ছাড়া কোনো নিরাপত্তা নাই। আজকে আপনার সন্তানটা কলেজে পড়াইছেন, কোনো নিরাপত্তা নাই। আপনার মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠালেন, আপনি অনিরাপত্তায় ভুগতেছেন, ঠিক কিনা? আপনি টাকা নিয়ে যাবেন, পয়সা নিয়ে যাবেন কোথাও, আপনি অনিরাপত্তায় ভুগতেছেন, কারণ আপনার টাকা পয়সাটার কোনো নিরাপত্তা নাই। আপনার স্ত্রীকে বিপদে পড়েছেন, একা একা কোথাও পাঠাবেন, একা একা পাঠানোর কোনো নিরাপত্তা নাই। আপনার ছোট্ট সন্তানটার নিরাপত্তা নাই, যেই কোনো সময় গেরাকলে পড়ে আপনার ইজ্জতটা নষ্ট হয়ে যেতে পারে। আপনার ইজ্জতের নিরাপত্তা নাই, আপনার সম্পদের নিরাপত্তা নাই, আপনার পরিবারের নিরাপত্তা নাই, আপনার সন্তানগুলার নিরাপত্তা নাই। কিসের নিরাপত্তা আছে বলেন? নাই। আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, নিরাপত্তা কিন্তু বাংলাদেশে নাই। কেন নাই? কারণ আমাদের ঈমানে অসুবিধা। ঈমান যদি সবাই আমরা আনতে পারি, ঈমানদারদেরকে দিয়ে যদি দেশ গড়া যায়, ওই দেশের ভিতরে নিরাপত্তা আসবে। কারণ ঈমান মানেই হলো নিরাপত্তা দেয়া। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বারের নেক আমল, আল্লাহ পাক বলেন প্রথম নেক আমল, প্রথম পুণ্যের কাজ আল্লাহর উপর ঈমান আনো। তারপরে ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর ঈমান আনো। কারণ যেই ব্যক্তির মাথায় ঢুকবে পরকালে জবাব দেয়া লাগবে। এই যে নদীর চর দখল দিলাম, চরের সবগুলা জায়গা 7 স্তবক মাটি সুদ্ধা আল্লাহ পাক হাসরের মাঠে মাথায় উঠায় দিবে। এই জিনিস যার মাথায় ঢুকবে, ওই লোক কি নদীর চর দখল দিবনি? ওখানে আপনি কত পাহারা দিয়ে রাখবেন? বাংলাদেশের নদীর চর দখল হয়নি। যেখানে বালু তোলা নিষিদ্ধ, সেখান থেকে বালু তুলেনি। যেখান থেকে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, সেখান থেকে উঠায়নি। উঠায় কেন? উঠায় হাজারো চেষ্টা করো তো বন্ধ করা যায় না। কারণটা কি? কারণ হলো ব্যক্তি চিন্তা করে নিলেই লাভ, নিলেই লাভ। সরকারি মাল মানে সবার মাল, এটা আমারই মাল। সরকারি মাল চুরি করা কেউ অপরাধ মনে করে না, কারণ এইটা নিয়ে যে হাসরের মাঠে উঠতে হবে এটা কেউ মনে করে না। যদি ব্যক্তি চিন্তা করতো ওই ইলিশ মাছ মাথায় নিয়ে উঠা লাগবে, ওই আদার বস্তা মাথায় নিয়ে উঠা লাগবে, ওই তেলের গাট্টি মাথায় নিয়ে উঠা লাগবে, তাইলে কি খাটের তলে তেল ঢুকাই? তুমি কথা বুঝেননি? সমস্যা হচ্ছে এটা, আল্লাহর দরবারে যে মাল এগুলা মাথায় নিয়ে উঠতে হবে, এটা বান্দা ভাবে না। সোনার দেশ গড়বো এটা বললে হবে না, ঈমান ঠিক করতে হবে। আল্লাহর উপর যারা ঈমান আনবে, পরকালের উপর যারা ঈমান আনবে, এরাই সোনার দেশ গড়তে পারবে। ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপর ঈমান আনবে। যেই ব্যক্তি চোখ বন্ধ কইরা ভাববে কোন জায়গায় চুরি করবো, ফেরেশতা তো তাকায় আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, ওই সম্মানিত 2 জন ফেরেশতা আছে। কোন জায়গায় গিয়া চুরি করবেন, দুর্নীতি দমন কমিশন দেখে না। বিকাশে আপনি ঘোষ পাঠাইবেন, যেই লাইনেই পাঠান, দুনিয়ার কেউ না দেখলেও ফেরেশতা কিন্তু দেখে। তাইলে ফেরেশতার উপরে যার ঈমান আছে, ওই লোকটা কি অপরাধ করতে পারে? ভালো মানুষ, ভালো সমাজ, ভালো দেশ বানাবেন কেমনে? এভাবে, এটা ছাড়া হবে না। মানব রচিত আদর্শ দিয়ে ভালো সমাজ, ভালো মানুষ তৈরি করা যায় না।
কেউ পেরেছে এরকম বলতে পারবেন? সাহিত্যতে মানুষ ভালো হয় না, গানে মানুষ ভালো হয় না, কবিতায় মানুষ ভালো হয় না। আপনি একজন মানুষ দেখান ওই লোক বলেছে হুজুর আমি কবিতা পড়ে পড়ে আল্লাহর লিয়ে গেছি। শুনছেন নাকি? শুনছেন? হুজুর আমি কবিতা পড়ে পড়ে গোশ ছেড়ে দিছি, আমি কবিতা গল্প পড়ে পড়ে আমি দুর্নীতি ছেড়ে দিছি। এরকম লোক আপনি খুঁজে পাবেন না। এর দ্বারা বোঝা যায় গান গল্প কবিতা মানুষকে ভালো বানাতে পারে না, কিন্তু কোরআন পড়ে ভালো হয়েছি এরকম কত লাখ মানুষ পাওয়া যাবে তার কোনো হিসাব নাই। বরং লাখ লাখ কাফের বেঈমান সাক্ষী বর্তমান পৃথিবীতে, যারা নিজেরাই সাক্ষী দিচ্ছে আমি কোরআন পড়ে পড়ে ইসলামের সৌন্দর্য দেখে অপরাধ ছেড়ে মুসলমান হয়েছি। ঠিক কি না? তাহলে ভালো হওয়ার রাস্তা একটা, এর বাইরে ভালো হওয়ার কোন রাস্তা নাই। ওয়াল কিতাব, কিতাবের উপরই মানানো। ও মুসলমান ভাইয়েরা, ফাইনা তাদহামুন, যাও কোথায়? আল্লাহ কয় পূর্বে পশ্চিমে কেন যাও? তোমার তো একটা কিতাব দিছি, ওইটা বাদ দিয়া সংবিধান বানাও কেন? কি সংবিধান তুমি বানাইবা? তুমি নিজেরা পণ্ডিত মনে করো, তোমার কি জ্ঞান আছে? কি জ্ঞান দিয়া তোমারে পণ্ডিত মনে করো? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ কয় বান্দারে তোর কোনো জ্ঞানই তো দেয় নাই। তুই নাকি বুদ্ধি বিক্রি করে ভাত খাস, তুই নাকি বুদ্ধিজীবী। বুদ্ধি বিক্রি করে ভাত খায় যে ওদের কি কয় বুদ্ধিজীবী। কেমন? আল্লাহ কয় তুই বুদ্ধিজীবী, আমি তোরে কোনো জ্ঞানই তো দিলাম না। ইল্লা কালিলা, যেটা দিছি এটা সিরাপারা, সামান্য। ওই জ্ঞান দিয়া তো তুই তোর একটা বউ চালাইতেই পারিস না, কেমনি তুই জনগণ চালাইবি? বউয়ের লগে দৈনিক সকালে একবার ঝগড়া, দুপুরে একবার ঝগড়া, বিকালে একবার ঠেলা ঠেলি, মনোমালিন্য, এরপরে শীতকালে দুইজনের কম্বল দুইটা। ঠিক নি? হ্যাঁ, এতে যে জোরে ঠিক কইছে এদের বউ কয়টা জিজ্ঞান, এতে বিয়াই করে নাই। এই অভিজ্ঞতা পাইলো কই? এখন এই যে আমি বললাম আপনাদেরকে, আপনারা বলেন দেখি, আমার সামনে যারা আছেন, আমি অনেক মাহফিলে গেলে, এটা হাসির খোরাক না তো, এটা তো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, তাই না? আমি অনেক সময় বলি, আচ্ছা বলেন দেখি, হাত তোলেন, কে কে জীবনে বউয়ের লোক ঝগড়া করেন নাই? আমি কোনো মাহফিলে যায় পাই নাই যে কেউ হাত তুলছে, একটাও পাই নাই। তার মানে প্রিন্সিপাল কন, পীর সাহেব কন, যাই কন, কোনো পীর এরকম হাত তুলবো যে জীবনে ঝগড়া করি নাই? বউয়ের কাছে মিয়া পীর আছে, তবু তুমি মানুষের কাছে পীর, আমার কাছে কিচ্ছু না। তুমি কেমন পীর আমি জানি অন্তত, ঠিক কিনা? আমি যে ওয়াজ শুনতেছি, শোনাইতেছি আপনাদেরকে, ওয়াজ শোনাই, আল্লাহর দিনের কাজ হয়, আবার ভালো করে খাওয়াই আবার যাওয়ার সময় টাকা দিয়া দেয়। এখন আমি যদি আমার বউরে গিয়া বলি আমি আইছি, আমি আজকের প্রধান অতিথি, তুমি একটু আল্লাহর রাস্তায় আমার ওয়াজ শোনো, তোমার 500 টাকা দিব, এগুলো ওয়াজ, এগুলো আমি জানি, ঠিক নেই? বিষয়টা এরকম না। তাইলে পীর সাহেব কোন আর যা কোন প্রধান বক্তাগণ সব বাইরে, ঘরে নাই। এখন অবস্থাটা হচ্ছে এই যে আপনার যোগ্যতাটা এখানেই প্রমাণ। আপনি একটা মানুষকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার যোগ্যতা রাখেন না, সকাল দুপুর বিকালে ঝগড়া করেন। আর আপনি আইছেন বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য সংবিধান বানাইতে, ওদেরকে শান্তি দিতে। কেমন? একজনের সংবিধান বানাইতে পারেন না, আপনি 18 কোটি মানুষের সংবিধান বানাবেন? হবে না, হবে না, হবে না। এজন্য সংবিধান তো তিনি দেবেন আমাদেরকে, আমরা সেটাকে হয়তো রদবদল করব, আমরা সেটাকে হয়তো সংযোজন করব, আমরা সেটাকে এক্সটেনশন করব, কিন্তু আল্লাহর মূলনীতির বাইরে কোনো সংবিধান হতে পারে না। ওই সংবিধান শান্তি দেয় না, তার প্রমাণ বাংলাদেশ। বাইরে যাওয়া লাগবে নাকি? পাকিস্তান যাওয়া লাগবে নাকি? মানব প্রচিত আদর্শে যে শান্তি হয় না, এটার প্রমাণ বাংলাদেশ। 54 বছর টের পাইছি, আর টের পাওয়া লাগবে না রে বাপ। আর টের পাওয়া লাগবে না? আর কত পরীক্ষা করেন না, 54 বছর গেছে, আরেক টার্ম, আর পরীক্ষার কাম নাই। এখন পরীক্ষা যদি করতে হয়, তাহলে যদি কেউ আল্লাহওয়ালা আসে, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, আল্লাহকে মেনে চলবে, নবীকে মেনে চলবে, এমন কেউ যদি আসে, আমরা তাদের হাতে এই বাংলাদেশ তুলে দিতে চাই। আর কোন চাঁদাবাজের হাতে নয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ দাও, সবাই বলি আমিন। ওই যাইতাম ওয়াজ করতেও তো বিপদে আছি, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো কইলে রাগ করে, দুর্নীতিবাজের বিরুদ্ধে কইলে রাগ করে। কি অবাক করা কথাবার্তা, অবাক করা কথাবার্তা। সাদাবাজের বিরুদ্ধে কইলে রাগ করে, আজব বিষয়। কেন আপনি রাগ করবেন? আমাকে কেন এনেছেন এখানে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চিরতরে হারাম করেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সকল দুর্নীতির বিরুদ্ধে এক বোমা ছেড়েছেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে। অবৈধভাবে কোন সম্পদ গ্রাস করা যাবে না। এটাকে আমার কথা না আল্লাহর কথা? তো থাক, আয়াতটা আজকে বাইরে দিয়ে কাটতে দিয়েন কোরআন শরীফের থেকে। কাটতে পারবেন নি? তো কাটতে না পারলে আমার বলতে দিবেন না কেন? সকল দুর্নীতি, অপরাধ, অপরাজনীতির বিরুদ্ধে সংগ্রাম চলবে আলেমদের। আপনি মুসলমান হিসেবে মনে কষ্ট পাইেন না ভাই, আলেমদের কথা শোনেন, শান্তি পাইবেন, শান্তি পাইবেন, শান্তি পাইবেন। টাকা পয়সা মানুষকে শান্তি দেয় না, ক্ষমতা শান্তি দেয় না, চেয়ার শান্তি দেয় না। শান্তি দিল কই বলেন তো? এই যে 16 বছরে এত লাখ কোটি টাকা চুরি করলো, এখন খাইতে পারতেছে? খাইতে পারতেছে? এই যে এত সুন্দর করে পাকশাক করলো, কি বড় বড় ইলিশ মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, কয় কদ্দুর খাইয়া লই, আর্মি কয় তাড়াতাড়ি ভাগেন, নাইলে শাড়ি সুদ্ধা কইলা লাইব বলা হয়নি। খাইতে পারছেনি? তাহলে খাওয়ানোর মালিক কে? কে? আপনি দুর্নীতি করছেন কেন? এক এক এমপি, ওই যে বেনজির, নাম হলো বেনজির, দুর্নীতি করেছে একদম বেনজির, যার কোনো নজির নাই। হেতের বাড়ি বলে বিদেশে। ওই যে সুন্দর সুন্দর সবক দিত হুজুরদেরকে আইসা মিডিয়াতে, র্যাবের প্রধান ছিল, চিনছেন আপনারা? বেনজির, তার বাড়ি আছে 600টার উপরে। কি কয়? এরকম নজিরবিহীন দুর্নীতি দুনিয়াতে কেউ করছেনি। নাম যেরকম বেনজির, হেতে চুরি সামারিও বেনজির। কথা কি বুঝতে পারছেন? এই যে বেনজির চুরি সামারি করলো, এখন কি দেশে আছে? তাকে এখন এই মুহূর্তে মারা গেলে তো এই দেশের মানুষ লাশটাও বাংলাদেশে দাফন করতে দিবে না। এটার ভিতরে কোনো কল্যাণ আছে ভাই বলেন? কেন আপনার মাথায় দুর্নীতি ঢুকে? আপনি দেখেন নাই 16 বছরেরটা? আপনি এখন আবার সুই করতে চান কেন? কাম করে ভাত খান, তেল মেরে ভাত খান কেন মিয়া? তেল মারবেন কেন? কাজ করে ভাত খান। আল কাসিবু হাবিবুল্লাহ, আমার নবী বলে যে কাজ করে ভাত খায় সে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কাজ করেন না, আল্লাহ আপনার দুইটা হাত দিয়েছে, দুইটা পাও দিয়েছে, একটা ব্রেন দিয়েছে চমৎকার, আপনার বুঝার মতো জ্ঞান আছে। আপনি নেতার পিছনে সামসামি করেন কেন রে ভাই? সামসামি কেন করেন? কাজ করেন না। আল্লাহ আপনাকে মেধা দিছে তো নাকি? মেধা না দিলে না আপনি একজনের পিছনে ঘুরতেন, ভিক্ষা করতেন। ভিক্ষা করেন কেন? সামসামি করা, এগুলো তো ভিক্ষার শামিল, ভিক্ষার নামান্তর মিয়া। এগুলা করবেন, মানুষকে কষ্ট দিয়া পকেটে টাকা ঢুকাবেন, ঢুকাইলেও ভোগ করতে পারবেন না, লাভ নাই। ওরা কেউ ভোগ করতেছে? পালাইয়াস, হাটে আসতে পারে না, বাজারে আসতে পারে না, এটার ভিতরে কোনো সম্মান আসেনি। আর বাহিরে আসলে মানুষ ফসা ডিম মারে, আদালতে গেলে ডিম মারে, সুযোগ পাইলে ঘুষি মারে, ঠুস, ঠিক কিনা? সম্মান আসেনি। আর আলেমদেরকে 16টা বছর বদনামি করছে, দর্শনকারী প্রমাণ করতে পারছে? জানাজা পর্যন্ত বাংলাদেশে তারা স্বাধীনভাবে পড়তে দেয় না। এগুলো ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। ওই জালেমদের জানাজাও বাংলার জমিনে হবে না। এখন যদি আবার কেউ জালেম হইতে চান, আপনার জানাজাও হবে না, মনে রাখেন। কেউ জালেম হইেন না। জালেম হয়ে সুখ নাই, লাভ নাই। দুনিয়াতেও ধরা, আখিরাতেও ধরা। আলেমদের সাথে থাকেন, মানুষকে ভালোবাসেন, জনসম্পৃক্ত হন, মানুষের সেবা করেন, দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও ইজ্জত পাবেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আরো 10 মিনিটও আজ শুনবেন না? আমার তালাক দিয়া যাবেন না কি করে? ঠিক আছে, বইয়েন তাইলে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, কিতাবের উপর ঈমান আনো, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা যে মুক্তি পাইবা আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। তোমরা গ্রহণ করতে ইতস্ত করো কেন? 54 বছর গেল আমার কোরআনটারে তোমরা গ্রহণ করতে পারলা না, অথচ আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিলাম এই কোরআনটা মানলেই তোমরা শান্তি পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। কোরআন মানলে যে শান্তি আসবে, গ্যারান্টিটা কে দিছে? কিন্তু বাঙালির বিশ্বাস হয় না। হয় না তো ভাই, আমরা যত কথাই বলি হয় না। হইলে গ্রহণ করি না কেন? গ্রহণ করলেই শান্তি। আমি একটা দুইটা উদাহরণ দিই আপনাদেরকে, তখন বুঝবেন। আচ্ছা বলেন, এত চেষ্টা করে বাংলাদেশে আমরা চুরি চামারি বন্ধ করতে পারি নাই, এটা বাস্তব। কিন্তু আল্লাহর কোরআনের বিধান দিয়া বড় বড় দুর্নীতিবাজ যারা আছে, 10, 15টা 20টা দুর্নীতিবাজকে যদি ধইরা আল্লাহর কোরআনের বিধান দিয়া সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর সুন্নি ধরে ধরে হাত কেটে দাও, যদি হাত কেটে দেয়া যায় 20টা চোরকে। আচ্ছা, বাংলাদেশে আপনাদের এই এলাকায় আগামী কাল থেকে আর মোবাইল চুরি হইব নি? কোন ধরনের চুরি হইব? এতে কি মরার জন্য চুরি করবো মিয়া? আর তার আগে ইসলাম যেটা আমাদের কাছে সুযোগ করে দিয়েছে, ইসলাম যে বিধান দিয়েছে, এই হাত কাটার বিধানের আগে যদি বাংলাদেশের সব টাকাওয়ালাদের
সম্পদশালীদের ওই সম্পদ থেকে যাকাত কালেকশন করে অবৈধ কালো টাকা যারা অর্জন করেছে সরকার সেগুলোকে গ্রাস করে সেই টাকা একসাথ করে যদি গরিবগুলাকে 50,000 টাকা করে 1 লাখ টাকা করে ভাগ করে দেয়া হয়, যারা অভাবের কারণে চুরি করত তারাও কি আর চুরি করবে? কত সহজ সিস্টেম, কত সহজ। কিন্তু এটা কারা হইতে দেয় না? ওই রাঘব বোয়ালরা, মানে তার দুর্নীতির রাস্তা বন্ধ হয়ে যাবে, ওরা হইতে দেয় না। এবার আমরা মোল্লারা যখন স্টেজে বলি এবার হুজুর থামেন, রাজনৈতিক ওয়াজ করিয়েন না। আমি আল্লাহর কোরআনের কথা কইছি, আপনি থামান কেন? ঘটনা কি? আমি কি মিছা কথা কইছি? আয়াত কি বানায় আনছি নাকি? রাগ কেন? রাগ হইলো এই কারণে যে আমার এই কথায় যদি আপনারা সবাই মিল্লা কোন মোল্লা মুন্সিরে যদি আবার সরকার বানায় ফেলেন, উনি যদি আবার এসে আইন এটা করে, ওনার তো হাত থাকবে না নেতা। কথা বুঝছেননি? তাইলে নেতাও জানে আমরা যে হক কথা বলি, বাধা দেয় কেন? ওই হাত না কাটার ভয়ে বাধা দেয়, ঠিক কিনা বলেন? আমরা এরকম সুন্দর দেশ চাই না, ওটা ইসলাম ছাড়া সম্ভব না। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা নেক কাজ কোনটা, নেকের রাস্তা কোনটা, আর সমৃদ্ধ দেশ গড়ার রাস্তা কোনটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই কিতাবকে কাজে লাগাও, ওয়ান্নাবিয়িন, নবীর উপর ঈমান আনো। এই নবীর সুন্নাতকে ব্যক্তি পরিবার সমাজে কাজে লাগাও। আমার নবীর সুন্নাত কি শুধুমাত্র মসজিদের ভিতরে আছে, না সব জায়গার জন্য সুন্নাত আছে? সব জায়গার সুন্নাত নবীর জীবনে নাই, কিন্তু আমরা কোনটা মানছি? আমরা সুন্নাত বলতে বুঝি দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, এই 5-10টা বিষয় নবীর সুন্নাত। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যার জীবনে গোটা জীবনের সকল বিষয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, একান্ত জীবন, রাতের জীবন, দিনের জীবন, শিশুর জীবন, শ্বশুরের জীবন, জামাইয়ের জীবন, স্ত্রীর জীবন, তারপরে স্বামী কেমন হবে, শিক্ষক কেমন হবে, ছাত্র কেমন হবে, যোদ্ধা কেমন হবে, হাঁটা কেমন হবে, খাওয়া কেমন হবে, ঘুম কেমন হবে, টয়লেটে কেমন যাবেন, কি চান? এমনটা আর কার জীবনীতে আছে বলেন তো? আপনি যারে আমার নেতা তোমার নেতা ছাতা মাতা কইয়া স্লোগান দিছেন, ফুলের মতো পবিত্র কইছেন, আমনের নেতা যে রাত্রিবেলা গাঁজা খায় আপনি কি জানেন? খায় না? এরম নেতা নাই। বরং বাংলাদেশের বড় নেতা যারা, আপনি খবর নিয়ে দেখেন, এদের বড় একটা সংখ্যক লোক যারা মাদকাসক্ত। এই জন্য বাংলাদেশে মাদক বন্ধ হয় না, কারণ ওরা মাদকের সাথে সম্পৃক্ত। আসল জায়গায় সমস্যা, মাদক বন্ধ হবে কেমনে? ওরা সম্পৃক্ত। আমার মুসলমান ভাইয়েরা, তো এই যে আল্লাহর নবীকে যদি আমরা ঈমান আনতে পারতাম, বলে হুজুর নবীর উপর ঈমান তো আনছি, আনছেন মানেন না তো, তার মানে বোঝা গেল ঈমানটা পরিপূর্ণ আনা হয় নাই। এই বিষয়গুলোর উপর ঈমান যদি আমরা আনতে পারতাম, তারপরে আর কি করতে পারতাম? আর কয়েকটা পয়েন্ট শুনবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে নিকটাত্মীয়দেরকে দান করতে হবে, কাছের লোকদেরকে দান করতে হবে, প্রাণপ্রিয় সম্পদকে আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব। আল্লাহ তাআলা বলেন এই সম্পদগুলা কয়েকটা জায়গা বলেছেন, এতিমকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, মুসাফিরকে দিতে হবে, সাহায্য প্রার্থীদেরকে দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফির রিকাব, শুধু তাই নয়, যুদ্ধে বন্দী যারা তাদের জন্য দিতে হবে। বাংলাদেশেও আল্লাহর দিনের কথা বলে কত আলেম ওলামা মাজলুম হয়ে বন্দী হয় কি হয় না? হয় কি হয় না? জীবনে খবর লইছেন নি কোনো হুজুরের? খালি দোয়া করেন চোখের বাড়ি ছাড়েন, কেমন চোখের বাড়ি ছাড়তে টিয়া লাগে না, টাকা দেওয়ার কাম করতে হবে। আলেম ওলামারা মাজলুম হয়েছে, কত ছোট ছোট বাচ্চারা মাজলুম হয়েছে। আজকে 2024 সালের স্বাধীনতার পরে কত মাজলুম বাচ্চারা এখনো কাতরাচ্ছে, যদিও আমরা বিপ্লবী সরকার পাই নাই, যে কারণে আমাদের মাজলুমদের খবর অনেকেই নিচ্ছে না। এদের খবর নেওয়ার দায়িত্ব আপনার আমার, ঠিক কিনা? তাদেরকে মুক্ত করার জন্য আমার আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করতে হবে, এটা সওয়াবের কাজ। খালি মসজিদ মক্তবে টাকা দেওয়া সওয়াবের কাজ নয়। আমার ওয়াজ তো আপনাদের বিরুদ্ধে যায়, এরপরে তো আর দাওয়াত জীবনেও দিবেন না। বাংলাদেশের মসজিদগুলা বানাইতে গিয়া মনে কষ্ট নিয়েন না, মাদ্রাসাগুলা বানাইতে গিয়ে গ্রামবাসীকে, এলাকাবাসীকে, যার 2000 টাকা দেওয়ার এবিলিটি আছে তার 2 লাখ টাকা দূরে বসে থাকে, মানুষগুলাকে তেতা বানায়া ফেলায়। আমি মসজিদ বানানোর বিপক্ষে বলছি না, অতিরঞ্জন চাপাচাপি আছে না নাই বলেন তো? আছে। মানুষ এরপরে আর অন্য কোথাও দেওয়ার কোনো টাকাই আর পকেটে থাকে না। একটা মানুষের 5000 টাকা দেওয়ার এবিলিটি আছে, তারে 50,000 ধরে রাখছে। এখন এই লোকটা ফকির রোদ আর টাকা দিব না, মসজিদে টাকা দেয়া বেশি জরুরি নাকি আপনার গ্রামে যেই লোকটা ভিক্ষুক তার কর্মসংস্থান করে দেয়া বেশি জরুরি? কোনটা বলেন তো? যেই নারীটা স্বামী মারা গেছে, মেয়েটাকে
বিয়ে দিতে পারছে না, ওই বিধবা মহিলার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য টাকা দেয়া বেশি জরুরি নাকি মসজিদ মক্তবের জন্য টাকা দেয়া বেশি জরুরি? ওইটার খবর আমরা কয়জনের নেই? আমরা ইসলাম যেটা করি এটা তো ম্যাড বাই বাংলাদেশ, নবীর ইসলাম তো পালন করি না। প্রিয় মুসলমান ভাইরা, আসুন আমরা এগুলা বুঝার চেষ্টা করি। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যারা যুদ্ধে বন্দী হয় তাদেরকে দান করো। ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করো। নামাজ ছাড়া সমাজে শান্তি আসবে না। যেই সমাজে অপরাধ বেশি, খেয়াল করবেন ওই সমাজে নামাজ কম। নামাজিরা কখনো চুরি করে না, নামাজিরা ডাকাতি করে না, নামাজিরা দুর্নীতি করে না। এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। ব্যতিক্রম কিছু পাইলে বুঝবেন এতে নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। প্রকৃত নামাজি কখনো অপরাধী হতে পারে না। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করো। ওয়াল মুফুনা বিআহাদিহিম ইদা আহাদু, জনগণের সামনে যে ইশতিহার ঘোষণা করো সেইটা পূরণ করো। আল্লাহ এটাও কয়ে দিয়েছে কোরআন শরীফে, জনগণের সামনে যে ইশতিহার ঘোষণা করে ওই ইশতিহার কেউ আর পূরণ করে না, ঠিক কি না? বোর্ডের আগে মাথায় টুপি, এরপরে বোর্ডের আগে মামু ডাকে, খালু ডাকে, আব্বা ডাকে, এরপরে আপনারা ওরে আব্বা ডাকা লাগে, ঠিক নি? আল্লাহ পাক ওই কথা কোরআন শরীফে বলে দিয়েছে, আল মুফুনা বিআহাদিহিম ইদা আহাদু, জনতার সাথে যে কমিটমেন্ট করো ওই কমিটমেন্ট পূরণ করো। এগুলা যদি করা যায় তাহলে নেকের দেশ তৈরি হবে, ভালো দেশ তৈরি হবে। এগুলো হচ্ছে নেকের লিস্ট, আল্লাহর দেয়া নেকের লিস্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এগুলো হচ্ছে নেকের লিস্ট। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিপদে আপদে, অভাবে অনটনে সব সময় ধৈর্য ধারণ করতে হবে। কষ্টের সময়ে, দুঃখের সময়ে সব সময় ধৈর্য ধারণ করতে হবে। এরপরে বলেন আল্লাহ তাআলা উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন তারাই হলো একমাত্র সত্যবাদী যারা এই কাজগুলা করে, আর তারাই হলো একমাত্র মুত্তাকি। তার মানে হচ্ছে তারা হলো আল্লাহওয়ালা, তারা হলো আল্লাহর প্রেমিক। আমরা আল্লাহর ওলি বলতে বুঝি শুধুমাত্র পাগড়ি একটা মাথায় দিয়া রাখে, ডানে বাঁয়ে কারোর দিকে তাকায় না, সারাদিন পোল্ট্রির মুরগির মতো এসি রুমে বসে থাকবে, মানুষ দান করবে আর হেতে খাবে আর বসে বসে তসবিহ পড়বে, এর নাম হলো আল্লাহর ওলি, ঠিক নেই? কিন্তু আল্লাহ যে তালিকা দিয়েছে, তালিকা দিয়ে আল্লাহ পাক সব শেষে বলেছে তারা হলো সত্যবাদী আর তারাই হলো আল্লাহওয়ালা, তারা হলো মুত্তাকি। তাহলে মুত্তাকি হওয়ার জন্য কয়টা কাজ পাইলাম আমরা এখানে? আমি লিস্টগুলো আবার আপনাদেরকে বলছি। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার, পরকালের উপর ঈমান আনতে হবে। 3 নাম্বার, ফেরেশতার উপর ঈমান আনতে হবে। আমাকে মাথায় রাখতে হবে আল্লাহ পাক আমাকে দেখছেন, ফেরেশতা আমাকে রেকর্ড করছেন, সব নোট ডাউন হয়ে যাচ্ছে, আমাকে পরকালে জবাবদিহি করতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যে কিতাব দিয়েছি কিতাবের উপরই মানানো, তোমাদেরকে যে গাইডার দিয়েছি, একজন গাইডলাইন দেওয়ার মতো একজন নবী দিয়েছে, রাসূল দিয়েছি, তার আদর্শকে তোমরা ফলো করো। তারপরে তোমরা তোমাদের নিকটাত্মীয়দেরকে দান করো, মিসকিনদেরকে দান করো, এতিমদেরকে দান করো, পথের ফকিরদেরকে দান করো। তারপরে হচ্ছে যারা যুদ্ধে বন্দী হয়, যারা বিভিন্নভাবে মাজলুম হয়ে আহত হয়ে আটকে যায়, তাদেরকে মুক্ত করার জন্য দান করো। সমাজের মধ্যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, জনতার সামনে যে ওয়াদা করেছো সেই ওয়াদা পূরণ করো। আমরাও তো ওয়াদা করি, বিভিন্ন কারণে মানুষের সাথে কথা দেই না, কথা কিন্তু আমরা রাখি না। আহা, মুসলমানের চরিত্র থেকে এটা হারিয়ে গেছে। মুসলমান এখন ওয়াদা খেলাফ করে অহরহ। মুসলমান কাফেরের চেয়ে বেশি ওয়াদা খেলাফ করেনি? করে। এগুলা ছেড়ে দিতে হবে। এগুলা ছেড়ে দেওয়া হচ্ছে নেক কাজ। এরপরে কষ্টের সময়, দুঃখের সময়, অভাবের সময়, অনটনের সময় ধৈর্য ধারণ করতে হবে। এগুলা যারা করবে আল্লাহ পাক বলেন তারাই হলো মুত্তাকি, তারাই হলো সত্যবাদী। আমরা মুত্তাকি হতে চাই, ধৈর্যশীল হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই। তাহলে আজকের এই 2025 সালের 13 তারিখ যে মাহফিল আমরা করলাম, আজকে যে বিষয়ের উপরে কথা বললাম, সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 177। কত নম্বর? বাড়িতে গিয়ে দেখবেন, যেহেতু লিস্টটা বড়, বাড়িতে গিয়ে দেখবেন হুজুর কি বলছে আজকে, মিলাবেন। খালি কানসুক করিয়েন না, কানসুক করলে ওয়াজ মুখস্থ থাকবে না, দেখবেন একটু পরে যাবেন ভুলে যাবেন। আমাদের এটা কিন্তু সমস্যা, আমরা ওয়াজ যা শুনি পরে ভুলে যাই। ভুলে কেন যায়? এটা নিয়ে আর চিন্তা করে না, এটা নিয়ে আর স্টাডি করে না। ক্লাসে যখন শিক্ষক পড়ায়, এই পড়াটা যখন যারা ভালো ছাত্র তারা কি করে, বাসায় আবার মিলায় দেখে, এই অল্পতেই তারপর আয়ত্ত হয়ে যায়। আর যারা খারাপ ছাত্র বই ফালায় রাখে, পরীক্ষার আগের দিন খুলে দেখে হায় হায় কিচ্ছু বুঝি না। কথা বুঝছেন? কিন্তু ওই দিন যদি বাড়িতে এসে এক নজর দেখতো, তার কিন্তু পড়া মুখস্থ হয়ে যেত। এটা খুব সহজ ছিল। আমি এই পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণের ফাঁকিবাজ ছিলাম। মানে ফাঁকিবাজ বানিয়ে এরকম,
মানে পড়াশোনা ক্লাসে পড়াইতো না, ওখানেই তো মুখস্থ হইতো, পরে একবার দেখতাম শেষ। আর যারা ওই খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল সারা বছর পড়বো না, পরীক্ষা আসলে এবার জান কোরবান করে ফেলে, পড়া তো আর মুখ মাথায় ঢুকে না। আর আমরা কি করতাম, ক্লাসে মন দিয়ে শুনতাম, পরে এসে একবার দেখতাম কাম হয়ে গেছে। এই জন্য ক্লাসের পড়াটা বাসায় গিয়ে একটু এটার আবার ঝালাই করা দরকার। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আয়াত নাম্বারগুলো বলে দিলাম, বাসায় যাবেন, খুলবেন যে আজকে কি বলেছে কোরআন শরীফে, এই আয়াতটাতে কি বলেছে, আমার জন্য কি শিক্ষা আছে। আপনি খুলে দেখবেন কোরআনের এটা মজেজা, আপনি খোলার পরে দেখবেন আমি এখন যা বলছি তার চেয়ে নতুন কিছু পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের একটা মজেজা, যতবার পড়বেন ততবার নতুন কিছু পাবেন, এটা আল্লাহ মাথায় দিয়ে দিবা আপনাকে। এজন্য কোরআনুল কারীমের ব্যাখ্যা শেষ হয় না। আমি যা আজকে বলি নাই তাও দেখবেন খুললে নতুন একটা অপশন পেয়ে গেছেন, আপনি নতুন একটা ব্যাখ্যা আপনি পেয়ে গেছেন। পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন। আজকের মাহফিলে আমি আপনাদের থেকে আরো কিছু কথা নিতে চাই। আজকের মাহফিলে যারা এসেছেন, আমরা জান্নাতে যাওয়ার জন্য এসেছি না? জান্নাতে যাওয়ার জন্য আসছি না? নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে। নামাজ ছেড়ে দিব না আমরা, পারবেন? এটা আরো আস্তে কোন, আরো আস্তে। নামাজ ছেড়ে দিব না, পারবেন? আজকে যারা এশারের নামাজ পড়েন নাই, এই কে ওঠে, শুধু পিছনে যে দুইজন সেনাবাহিনী খাড়াই আছে, দুইজন, ঠিক আছে না? ঠিক আছে, দাঁড়াই থাকো, তাকাইবা শুধু কে উঠে। আচ্ছা, আজকে যারা মাহফিলে আসছেন এশারের নামাজ পড়েন নাই, এশারের নামাজটা পড়ে ঘুমাইবেন, পারবেন? ভাই, চোখ যদি সকালে খুলতে পারেন তাহলে সকাল, চোখ খুলতে না পারলে পরকাল। কি চোখ সকালে খুলতে পারবেন কে কে গ্যারান্টি আছে? দুই হাত তোলেন। হ্যাঁ, এই যে চাচা, আমারও আজে মনোযোগিতা না থাকলে ধরা খাইবেন। চোখ যে সকালে খুলতে পারবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন? পারবেন? যদি না পারেন তাহলে আমার সাথে কথা দেন, হুজুর আজকে ইশারের নামাজটা পড়ে আমরা ইনশাআল্লাহ ঘুমাবো, পারবেন? আবার আসতে কয়, সবাই বলেন না পারবেন? নামাজ না পড়ে ঘুমাইবেন কে? সবাই পড়ে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা নামাজি হয়ে যাই। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো, এখানে আশপাশে গোরস্থান আসেনি ভাই? আছে। ওই গোরস্থানের কাছে গিয়া একটু দাঁড়ান, দাঁড়াইয়া একটু ভাবেন, এখানে বহু লোক এমন পড়ে আছে যেই লোকগুলো ভেবেছে আগামী রোজা আসলে মোটামুটি আর নামাজ ছাড়বে না, রোজা আসলে দাড়ি রাখবে, রোজা আসলে রোজাও শুরু করবে, নামাজও শুরু করবে একসাথে, এখন থেকে মাথায় টুপি দিয়ে চলবে, এই নিয়ত করেছে, কিন্তু তার জন্য রোজা আসে নাই। এমন লোক গোরস্থানে আসেনি ভাই? আগামী বছর থেকে কিংবা মেয়ে বিয়ে দিয়ে তারপরে দাড়ি রাখবে, এরকম নিয়ত আমাদের লোকেরা করে না? করার পরে মেয়ে বিয়ে দেওয়ার আগে মরে নাই, এটার গ্যারান্টি আছে? মেয়ে বিয়ে দেওয়ার আগে মরতে পারে কিনা? তাহলে আপনারা সকাল পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি যদি আপনাদের না থাকে, কথা দেন আজ থেকে আর নামাজ ছেড়ে দেব না, পারবেন? পারবেন? আজ থেকে আর হারাম খাবো না, পারবেন? আল্লাহ তাআলা এই দুইটা কথা যদি মানতে পারেন তাহলে জান্নাতে যাওয়ার পথ আপনাদের অর্ধেক আগায় গেছে। মানুষকে ধোঁকা দিয়েন না, মিথ্যা বলে কোনো ব্যবসা করবেন না, এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে আজকে বাড়ি যান, সিদ্ধান্ত নেন, দেখবেন একটা মাহফিল আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে, ঠিক কিনা? আপনাদের কাছে আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমার প্রিয় ভাইরা, আমার একটা বই, যেভাবে ডাকলে আল্লাহ শুনবেন, আমরা আসলে আল্লাহর কাছে ডাকতে পারি না, কেমনে চাই জানি না তো। এরপর